সোমবার বেরোতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট। আইন শৃঙ্খলা নিয়ে সতর্ক বার্তা দেওয়া হলো নবান্নের তরফে। সব রকম পদক্ষেপ করুক জেলা প্রশাসন, এই মর্মে জেলা শাসকদের চিঠি দেওয়া হয়েছে নবান্নের তরফে। কেন এই চিঠি দেওয়া হয়েছে, কি রয়েছে এই চিঠিতে, আরো বিস্তারিত আমরা জানবো। সরাসরি কথা বলবো। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অনির্বাণ, দেখুন শুভজিৎ, যেটা আমরা জানতে পারছি রাজ্যের নবান্নের তরফে কিন্তু আজকে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে কিন্তু একটি চিঠি রাজ্যের সমস্ত জেলা শাসকদেরকে পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে তাদের কাছে যে তথ্য এখনো পর্যন্ত এসে পৌঁছেছে তাতে আগামী সোমবার সন্ধ্যে নাগাদ কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হতে পারে। এবং যেটা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর তারা মনে করছেন যে এই লিস্ট প্রকাশ্যে আসার পর মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং সেই কথা মাথায় রেখেই সমস্ত জেলাকে কিন্তু জেলা শাসকদের সতর্ক বার্তা পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে চিঠিতে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত জায়গায় ভিড় জমায়েত হতে পারে বা এমন কোনো স্পর্শকাতর জায়গা যেখানে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে জেলা প্রশাসনকে। এবং তার জন্য কিন্তু সমস্ত জেলার যারা পুলিশ সুপার রয়েছেন, এমনকি যে সমস্ত পুলিশ কমিশনারেট রয়েছে, তাদেরকেও কিন্তু গোটা বিষয়টি সম্পর্কে সচেতন করার কথা বলা হয়েছে জেলা শাসকদেরকে। এবং এই চিঠি থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে 27 লক্ষ বা 28 লক্ষের নাম এখনো পর্যন্ত এডুকেশন লিস্টের তালিকায় রয়েছে, তার মধ্যে যে সংখ্যক নাম নতুন করে সাপ্লিমেন্টারি তালিকায় উঠবে সেগুলো তো ঠিক আছে, কিন্তু যে সমস্ত নাম উঠবে না সেই সমস্ত নাম না ওঠার ক্ষেত্রে বিভিন্ন জেলায় অশান্তি হতে পারে, এমনটা কিন্তু আঁচ করছে রাজ্য প্রশাসন। এবং সে কথা মাথায় রেখে কিন্তু এই সতর্ক বার্তা পাঠানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে সমস্ত জেলায়। এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ সেই পদক্ষেপে নিতেও কিন্তু বলা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে সমস্ত জেলা প্রশাসকদেরকে। বেশ অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ খবর দর্শকদের জানাবো যে কেন্দ্রীয় বাহিনী এই বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এবার জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি গঠন করা হয়েছে। এই জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরের তরফে গঠন করা হয়েছে, যেটা আগামীকাল সিইও অফিসে বৈঠকে বসতে চলেছে। এখন কি এই জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি, কি তাদের কাজ হবে নির্বাচন চলাকালীন, আরও বিস্তারিত জানবো অনির্বাণের থেকে। শুভজিৎ, তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের জন্য আসবে। সেই 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তার সাথে সাথে রাজ্য পুলিশ, এই দুই বাহিনীকে কিভাবে কোথায় মোতায়েন করা হবে তার জন্য কিন্তু একটি কমিটি তৈরি করা হচ্ছে সিইও দপ্তরের তরফে, যে কমিটিকে বলা হচ্ছে কিন্তু জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট কমিটি। এবং এই কমিটিতে কে কে রয়েছেন? এই কমিটিতে রয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক যে এম.কে. মিত্রা, এর পাশাপাশি রয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। তার মধ্যে কিন্তু রয়েছেন ডিরেক্টর জেনারেল লিগাল আনন্দ কুমার, সিআরপিএফ এর আইজি সালাদ মাথুর এবং ট্রাফিকের আইজি গৌরব শর্মা। এই মূলত চারজন তারা কিন্তু আগামীকালকের যে বৈঠক সেই বৈঠক দুপুর সময় হবে সিইও অফিসে। এবং সেখানে কিন্তু এই বৈঠকে সিদ্ধান্ত হবে যে কোন জেলায় কত সংখ্যক বাহিনী কিভাবে ডিপ্লয়মেন্ট করা হবে। কারণ তুমি জানো যে ধাপে ধাপে ইতিমধ্যে যে বাহিনী আমাদের রাজ্যে এসে পৌঁছবে, দুটি দফাতেই কিন্তু প্রায় 2400 কোম্পানি বাহিনী থাকবে। অন্তত কোন জেলায় কত সংখ্যক বাহিনী সেই বাহিনীকে মোতায়েন করতে হবে এবং কোন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করতে হবে, কোথায় কত স্পষ্টভাবে বুথ রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগামীকাল বৈঠক হবে। এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হবে যে কোন জেলার ক্ষেত্রে কত সংখ্যক বাহিনী মোতায়েন করতে চাইছে সিইও অফিস এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। স্বাভাবিকভাবে প্রথম থেকেই কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু চেয়ে আসছে ভোট যাতে সুস্থ এবং শান্তিপূর্ণ করা হয়, এবং সেই জন্য কিন্তু তারা সমস্ত রকম চেষ্টা করবেন এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর তারাও কিন্তু সতর্ক রয়েছে এবং বারবার কিন্তু বৈঠক চলছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সেই কারণে কিন্তু আগামীকাল দুপুর 2টোয় এই জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট যে কমিটি সেই কমিটির বৈঠক রয়েছে। একেবারে আগামীকাল এই বৈঠক রয়েছে, এই বৈঠকে কি হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, এই যে কেন্দ্রীয় বাহিনী যা নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে সেই বাহিনী দিয়ে একেবারে রাজ্য মুড়ে ভোট করতে চাইছে কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।